ওং জবা কুষ্ম শঙ্কাশনং কাশ্যপেয়ং মহাদ্যুতিং অন্তরিং সর্বপাপগ্ন পনতুস্মি দিবাকরম। জয় সূর্য দেবতার জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 9 মার্চ 2025। আজকের বার হচ্ছে রবিবার। আজকের দিনের 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে গ্রহগতির অবস্থান কিরূপ রয়েছে। প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সময়ে দেবগুরু বৃহস্পতি তথা শুক্র গ্রহ অবস্থান এবং চন্দ্রের অষ্টম ভাগে গোচর লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে প্রত্যেক রাশির জাতক জাতিকাদের জীবনে কিছু কিছু ক্ষেত্রে অনুকূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এবং জীবনের শুভ ফলাফল লাভ করতে পারবেন। তবে প্রত্যেক রাশির ক্ষেত্রে আজকের দিনে কি কি শুভ ফল লাভ করতে চলেছেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের কিছুটা সতর্ক বিচক্ষণতার সঙ্গে চলতে হবে তা সম্পূর্ণভাবে আলোচনা করতে চলেছি। প্রত্যেক রাশির ক্ষেত্রে পারিবারিক জীবন, সাংসারিক জীবন এবং চাকরি জীবনটি কেমন হতে চলেছে, ব্যবসা ক্ষেত্রে লটারিতে কি শুভ ফল প্রাপ্তি করতে চলেছেন, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তবে প্রথমেই জানিয়ে রাখি, আপনারা যারা আমাদের চ্যানেলে প্রথম দর্শক বন্ধু রয়েছেন, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী সমস্ত রকম ভিডিও নোটিফিকেশন সময় মাফিক আপনাদের কাছে পৌঁছায়। এবার আমরা জেনে নেব আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে দশমী। আজকের দিনের নক্ষত্র হলো পুনর্বসু। আজকের দিনের করণ হচ্ছে গড়, তারপরেই শুরু হচ্ছে বণিজ। আজকের দিনের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে সৌভাগ্য। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 6:38:20 আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6:25:43। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে মিথুন, অর্থাৎ আজ চন্দ্র মিথুন রাশিতে গোচর করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 8:48:00। আজকের দিনে চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 9:18:59। এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 10:10:27 থেকে সকাল 11:11:55 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। যদিও প্রত্যেক রাশির জন্য নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। আজকের দিনে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী অশুভ সময়টি হচ্ছে বিকেল 3:57:00 থেকে সন্ধ্যা 6:20:40 পর্যন্ত। আপনারা এই অশুভ সময়ে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করার থেকে নিজেদের বিরত রাখার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। এবার আমরা জেনে নেব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। বন্ধুরা, মেষ রাশি ও মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জেনে নেব আপনাদের রাশি ছক অনুযায়ী আজকের দিনে গ্রহ নক্ষত্রের কি গোচর লক্ষ্য করা যাচ্ছে। সপ্তম ভাগে চন্দ্র এবং ষষ্ঠ ভাগে রবি, সপ্তম ভাগে শনি মহারাজের গোচর লক্ষ্য করা যাচ্ছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের এই ধরনের গ্রহযোগের যে মহামেলন ঘটতে চলেছে, তার প্রভাবে আপনাদের আজকের দিনে ধন সম্পত্তি অনেকটাই বৃদ্ধি পাবে। অন্তিম লগ্ন অর্থাৎ দিনের শেষ ভাগে অতীতের কোনো কষ্টমূলক কাজকর্মে আজ কিন্তু অনেকটাই উন্নতি করতে পারবেন। আর্থিকভাবে অনেকটাই স্বাবলম্বী হতে পারবেন, স্বচ্ছন্দ অনুভব করবেন। তবে অনেকটা পরিশ্রম করতে হবে। আজ কোনো কোনো কাজে আপনাকে মনে হতে পারে যে একঘেয়েমি একটা জীবন কাটাচ্ছেন, কিছু বোরিং ফিল হতে পারে। তবে কখনোই
পরিশ্রম থেকে পিছু পা হবেন না, কর্মঠ হয়ে উঠুন, তাতে করে দিনটা কিন্তু অনেকটাই শুভ ফলপ্রসূ হবে। গাড়ি বাড়ি এবং সম্পত্তি নতুন করে ক্রয় করতে চাইলে করতে পারেন, তবে আজ কোনো সম্পত্তি বিক্রয় থেকে নিজেকে বিরত রাখুন, নচেত ঠকে যেতে পারেন, বহু প্রবঞ্চনার শিকার হতে পারেন। পড়াশোনার ক্ষেত্রে সুনাম প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে, তবে দুপুর নাগাদ পড়াশোনার পাশাপাশি সহপাঠীদের সঙ্গে যে কোনো প্রতিযোগিতায় কিন্তু আশানুরূপ ফল করতে সক্ষম হবেন। কোথাও ভ্রমণ কিংবা তীর্থযাত্রায় যেতে চাইলে যেতে পারেন। আজ ধর্মীয় কাজে অনেকটাই উন্নতি করতে সক্ষম হবেন। স্বাস্থ্যের দিকে বিশেষ মনোযোগ দিতে হবে। অশ্বজাতীয় রোগ এবং চর্মজাতীয় রোগে ভুগতে চলেছেন। ডাক্তারি চিকিৎসা নেওয়ার কারণে আজ কিছুটা সুস্থ অনুভব করলেও আজ কিন্তু আপনাদের পরিশ্রম এবং শারীরিক কষ্ট বাড়তে চলেছে। যে সমস্ত জাতক জাতিকায় এই রাশির রয়েছেন, আজ আপনাদের স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন, অর্থাৎ বহুদিনের স্ট্রাগলের ছাপ আপনার শরীর এবং চোখ মুখে পড়তে চলেছে। তাই কিছুটা সৌন্দর্য বৃদ্ধি করার চেষ্টা করুন এবং ভালো লাগা পছন্দসই কিছু কাজকর্ম করুন। অনেক কিছু মোটিভেট স্পিচ শুনুন, ডাক্তারি কিংবা মেডিকেল চেকআপে থাকুন, খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন, পর্যাপ্ত পরিমাণে জল পান করুন, বিশ্রাম নিন, তাতে করে স্বাস্থ্য কিন্তু অনেকটাই অগ্রগতি করবে। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে না যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। মহিলা কোনো প্রতিবেশীকে সাহায্য করতে গিয়ে আজ কোনো অপনিন্দা অপবাদ জুড়তে পারে, তাই সেক্ষেত্রে সতর্ক থাকুন। নিজের কার্য সিদ্ধি করুন এবং যতটুকু না করলে নয় ততটুকুই সামাজিক জীব হিসেবে করবার চেষ্টা করুন। অন্যায়ের বিরুদ্ধাচরণ করার কারণে আজ গৃহশত্রু অনেক তৈরি হতে পারে, তবে কখনোই অন্যায়কে প্রোটেস্ট করতে গিয়ে আজ কিন্তু বহু হয়রানিরও শিকার হতে পারেন। আপনারা যারা আইনজীবী রয়েছেন, আজ আইনের কাজকর্মের দায়ভার আপনার উপর থাকতে পারে, কোনো গুরুত্বপূর্ণ কাজকর্মের দায়ভার আপনার উপর থাকতে পারে। কখনোই অন্যের সম্পত্তি কিংবা অন্যের কোনো জিনিসপত্রের দেখভাল দায়িত্ব আজ না নেওয়াটাই ভালো, নচেত আপনি জেনে বুঝেই কিন্তু বিপদের ছকে পড়তে পারেন। প্রেমে আনন্দ লাভ সম্ভব। বন্ধু বান্ধবদের সঙ্গে আপনাদের প্রেমের সম্পর্ক নিয়ে আলাপচারিতা করাটা মোটেও উচিত হবে না, কিছুটা গোপন থাকাটা বাঞ্ছনীয়। একে অপরকে সময় দিন, অনেকটা একান্তে সময় কাটানোর চেষ্টা করুন, ভাব বিনিময় করুন এবং একে অপরকে ছোটখাটো উপহার দিতে পারেন, তাতে করে সম্পর্কের অনেকটাই ইমপ্রুভমেন্ট হবে। স্ত্রীর প্রতি অভিমান থেকে আজ কোনো কাজ করতে গেলে কিংবা কোনো সিদ্ধান্তে উপনীত হতে গেলে কিন্তু পদে পদে বাধাগ্রস্ত হতে পারেন এবং পরক্রিয়াতে লিপ্ত হতে পারেন। তাই সেক্ষেত্রে কখনোই অভিমান কিংবা অনুরাগকে কখনোই অবহেলায় যাতে পরিণত না হয় সেদিকটায় নজর রাখবার চেষ্টা করবেন। পিতামাতার দিকে গুরুত্ব দিন। ভাই বোনেদের সঙ্গে অতিরিক্ত সহভাতৃত্ববোধ সহমর্মিতাবোধের কারণে আজ কিন্তু অনেকটাই স্যাক্রিফাইস করতে হবে, পরবর্তী সময়ে গিয়ে অনুশোচনাও হতে পারে। তার পাশাপাশি আজ আত্মীয় স্বজনদের কাছ থেকে অনেক কটু কথা, মিথ্যাচার, অপবাদ শুনতে হতে পারে, তাই সেই সমস্ত কাজে বেশি প্রকাশ কিংবা বেশি গুরুত্ব না দেওয়াটাই ভালো। আত্মীয় স্বজনদের বাড়িতে যাতায়াতের সুযোগ মিলতে পারে, তবে নিজের সুবিধা অনুযায়ী সুযোগ করবার চেষ্টা করুন। আপনারা যারা অনলাইন বেস কাজকর্ম করেন, আজ ভালো কোনো কাজের অফারিং পেতে পারেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ শুভপ্রদ রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 56, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 6:47:30 থেকে সকাল 7:54:55 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় সূর্যদেবের জয় লিখে যাবেন। সূর্যদেবের আশীর্বাদে আজকের দিনটি আপনাদের ভালো কাটুক, সমস্ত ক্ষেত্রে মঙ্গল সাধন করুন। লক্ষ্যে আজ যাতে স্থিরভাবে স্থির মনোযোগে উন্নতির সঙ্গে এগিয়ে যেতে পারেন। রাশিচক্রের দ্বিতীয় রাশিটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের
দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দেওয়া উচিত, নচেত কিন্তু ভবিষ্যতের সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে। ভিটামিনের অভাবে অসুস্থতা দেখা দিতে পারে। শারীরিক দুর্বলতা আপনার সারাদিনটাই কাজে বাধা সৃষ্টি করতে পারে। আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ মিলতে পারে। বহু দূরের কোনো বন্ধু কিংবা আত্মীয় স্বজনদের সঙ্গে হঠাৎ মাত্র যোগাযোগ হতে পারে। বিদ্যার্থীদের জন্য সময়টা মোটামুটি ভালো হতে চলেছে, তবে পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করাটা উচিত, নচেত পরবর্তী সময়ে আগত পরীক্ষায় খুব একটা ভালো রেজাল্ট করতে পারবেন না। নচেত সবার কাছেই আপনি একটা ঘৃণার পাত্র কিংবা করুণার পাত্র হতে পারেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। স্ত্রীর ব্যভিচারী ব্যবহার সংসারে অশান্তি বাড়াতে পারে। সন্তানদের সঠিকভাবে মানুষ না করতে পারার কারণে কিংবা সন্তানদের কোনো খারাপ কাজের জন্য স্ত্রীর সঙ্গে কিছু ঝামেলা অশান্তি বাড়তে পারে। তার পাশাপাশি সন্তানদের দিকে একটু নজর দেওয়ার চেষ্টা করুন, বিশেষ করে কন্যা সন্তানের দিকে। বন্ধুদের ব্যবহারে দুঃখ পেতে পারেন। খুব কাছের কোনো বন্ধু আপনার সঙ্গে বিট্রে করতে পারে। নিজের বুদ্ধির জোরে কর্মস্থানে উন্নতির পর্যায়ে পৌঁছতে পারবেন। বহুদিনের আটকে থাকা কাজ তা মিলতে পারে কিংবা পরিকল্পনা সফল হতে পারে। সহকর্মীদের দ্বারা সমস্ত কাজে আজ সাহায্য প্রাপ্তি হতে চলেছে। যানবাহন বা জমি যে কোনো কিছু কেনার জন্য আজ ভাবনা চিন্তা করার প্রয়োজন রয়েছে। হঠকারী সিদ্ধান্ত কিংবা অন্যের প্রলোচনায় পড়ে কোনো সিদ্ধান্ত নিলে পরবর্তী সময়ে পস্তাতে হতে পারে, অনুশোচনায় ভুগতে পারেন। প্রিয় কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। হঠাৎ মাত্র পথে ঘাটে দেখা হওয়ার কারণে মনে আনন্দ বাড়বে। খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে অসুস্থতার যোগ রয়েছে। বন্ধু বান্ধবের কারণে কিছু সম্মানহানির যোগ রয়েছে। বিকেল নাগাদ সময়টা কিন্তু খুব চাপের হতে চলেছে। পাওনা টাকা আদায় করতে গিয়ে আজ বিশেষভাবে মান সম্মান নষ্ট হতে পারে। সঠিক তথ্য প্রমাণ না দেখাতে পারার কারণে কিছু অপমানিত হতে পারেন। তাই সমস্ত রকম ডকুমেন্টস কিংবা নথিপত্র নিয়ে তারপর পাওনা টাকা আদায় করার জন্য পরিকল্পনা করে অগ্রগতি করতে পারেন কিংবা অগ্রসর করতে পারেন। কাউকে সঠিক পরামর্শ দিতে গিয়ে আজ অনেক উচ্চবাচ্য কথা শুনতে হবে। কোনো অপনিন্দা কিংবা অপবাদের শিকার হতে পারেন। সমাজসেবামূলক কাজকর্ম করতে গিয়ে আজ অনেক সময় নষ্ট হতে পারে। অবলা পশু পাখির প্রতি আজ কিন্তু বেশ আগ্রহ বাড়বে। আধ্যাত্মিক বিষয়ে ভক্তি শ্রদ্ধা বজায় থাকবে। প্রেমের ব্যাপারে আজ কিন্তু ভীষণভাবে আবেগতাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার কারণে পরবর্তী সময়ে কোনো বিষয় নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা মাথার ভেতর কাজ করতে পারে। যারা বহুদিন ধরে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, এরকম কোনো মানুষকে আজ আপনাদের জীবনে কোনো স্থান না দেওয়াটাই ভালো হবে। বন্ধু বান্ধবের কথায় কখনোই অবিশ্বাস করবেন না। নিজের বিচার বিবেচনা করে দেখে তারপর কাজকর্ম করার চেষ্টা করবেন। হঠাৎ কোনো সিদ্ধান্ত নিলে কিংবা বিবাহের সম্পর্কে আবদ্ধ হতে চাইলে আজ কিন্তু পরবর্তী সময়ে অশান্তি তুমুল পর্যায়ে যেতে পারে। তাই যা করবেন বুঝে শুনে ভাবনা চিন্তা করে সময় নিয়ে করবার চেষ্টা করবেন। লটারিতে হঠাৎ মাত্র অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, তবে অতিরিক্ত লোভের বশবর্তী হয়ে অতিরিক্ত অর্থ বিনিয়োগ না করাটাই ভালো হবে। অল্প অর্থ বিনিয়োগ করাটা শ্রেয় হবে। আপনারা যারা বিভিন্ন রকম প্রোডাকশনের ব্যবসা করেন কিংবা কোনো কিছু প্রোডাক্টের বিভিন্ন রকম প্রেজেন্টেশন দেখিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যবহার এবং আপনার কথাবার্তার কারণেই অনেক মানুষ আপনার কাজের প্রতি অ্যাট্রাকশন বাড়তে পারে। আপনাদের প্রফেশনকেও প্রচণ্ড পরিমাণে সম্মান করবে। তার পাশাপাশি যারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিংবা মাল সাপ্লাইয়ার রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আজ ভীষণভাবে ব্যবসা উন্নত হবে। নতুন করে ব্যবসার শুরুয়াত আপনাদের জন্য দিনে বেশ ভালো রয়েছে। তবে যারা বস্ত্রালয়ের বিজনেস করছেন কিংবা বিভিন্ন রকম সুগন্ধি প্রসাধনীর ব্যবসা করছেন, সেক্ষেত্রে আজ কর্মচারী রাখার জন্য বিপদ বাড়তে পারে। বিভিন্ন রকম কাস্টমারের সঙ্গে প্রবলেম ক্রিয়েট হতে পারে। তাই সেক্ষেত্রে মনোনিবেশ করাটা ভীষণ রকম জরুরি রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 35, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, শুভ রং হচ্ছে হলুদ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 7:47:45 থেকে সকাল 8:46:54 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কমেন্ট বক্সে মন থেকে জয় বাবা ভোলানাথের জয় লিখে যাবেন।
ভোলানাথের আশীর্বাদে সমস্ত বাধাবিঘ্ন দূর হবে, সব কাজে অগ্রগতি করতে পারবেন। ব্যবসা ক্ষেত্রে, কর্মক্ষেত্রে বাধা দূর করে উন্নতির শিখরে পৌঁছতে পারবেন, উন্নতি করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। বন্ধুরা, মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আপনাদের রাশিচক্রে গ্রহ নক্ষত্রের কিরূপ অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। আজ প্রথম ভাগে চন্দ্র, সপ্তম ভাগে দেবগুরু বৃহস্পতি এবং একাদশ ভাগে শুক্র অবস্থান করতে চলেছে। বিশেষ করে আজ আর্থিক দিক থেকে কিন্তু বুঝে শুনে চলতে হবে, কারণ দেবগুরু বৃহস্পতি এবং শুক্র একত্রে আজ দৃষ্টি রাখতে চলেছে আপনার রাশিছকে মঘা নক্ষত্রের ক্ষেত্রে। তাই আর্থিক দিক থেকে বুঝে শুনে খরচ করতে পারলে এবং ভবিষ্যতের সঞ্চয়ে মনোযোগ দিতে পারলে অনেকটাই অর্থশ্রীর বৃদ্ধি ঘটবে। তবে আর্থিক অবস্থা কিছুটা ভালো থাকার কারণে অতিরিক্ত ব্যয় কিন্তু আপনার মন চাড়া দিয়ে উঠতে পারে। মন মানসিকতা অনেকটাই অর্থ বিনিময় করতে কিংবা লেনদেন করতে, ধার দিতে, এই ধরনের টেন্ডেন্সি আজ কিন্তু আপনার মধ্যে বেশি মাত্রায় লক্ষ্য করা যাবে। তাই এই ধরনের চিন্তা ভাবনা কিংবা পরিকল্পনা ত্যাগ করার চেষ্টা করুন। রক্তচাপ বৃদ্ধি পেতে পারে, হার্ট অ্যাটাকের সম্ভাবনা আজ তীব্র মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। বিষাক্ত পোকামাকড়ের কামড়ে আজ কিছুটা হয়রানি এবং দুশ্চিন্তায় পড়তে পারেন, তাই সেদিকটায় নজর দেওয়ার চেষ্টা করুন। যারা ধারালো অস্ত্র নিয়ে কাজকর্ম করেন আজ খুব সতর্ক থাকুন, সতর্কতার সঙ্গে কাজকর্ম করবার চেষ্টা করবেন। ড্রাইভার কিংবা যারা পথচারী রয়েছেন আজ মনোযোগ সহকারে সমস্ত কাজকর্মে কিন্তু ফোকাস রাখার চেষ্টা করুন। রাস্তা পারাপারের সময় কিংবা ড্রাইভ করার সময় খুব সতর্ক থাকবেন। অতিরিক্ত রেষারেষি করবেন না। প্রিয়জনের কাছ থেকে মনে আঘাত পেতে পারেন। দুপুর নাগাদ আত্মীয় স্বজনের চাপ বাড়িতে বাড়তে পারে। যে কোনো বিষয়ে আজ আলাপচারিতা হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ কখনোই অন্যের ব্যভিচারীর শিকার হবেন না, কখনোই উচ্ছৃঙ্খল জীবনযাপন আজ লিড করবেন না। মাদকদ্রব্য সেবন করা ত্যাগ করুন, ড্রাগ অ্যাডিকশন ত্যাগ করবার চেষ্টা করুন। তাতে করে পরিবারের শান্তি ফিরবে এবং সমস্ত সম্পর্কে উন্নতি হবে। পিতামাতার কথা শুনে চলবার চেষ্টা করুন, তাতে করে একটা চরিত্র সঠিকভাবে গঠন করতে সক্ষম হবেন। ব্যবসায় বাড়তি বিনিয়োগ আজ কিছুটা দুশ্চিন্তা বাড়াতে পারে। তবে বন্ধু বিলাসিতা কিংবা বন্ধু পীড়িত করতে গিয়ে আজ অনেক অর্থ ব্যয় হতে পারে এবং ব্যবসায় কিছু অর্থ হানি হতে পারে। তবে প্রমোটিংয়ের বিজনেস কিংবা শোরুমের বিজনেস আজ ভালো অবস্থায় থাকতে চলেছে। যারা বিভিন্ন রকম মেডিকেল স্টোরের বিজনেস করে থাকেন, যৌথ ব্যবসা করছেন কিংবা অংশীদারি ব্যবসা করছেন, আজকের দিনটি ভীষণ ভালো হতে চলেছে। আজ ভালো কোনো সম্পর্কের টানে আজ কিন্তু ব্যবসায় অনেকটাই রমরমিয়ে চলতে পারে। মহাজনদের সঙ্গে যত বুঝে শুনে আন্ডারস্ট্যান্ডিং ভাব বজায় রেখে চলতে পারবেন, ততই কিন্তু ব্যবসায় অনেকটাই অগ্রগতি করতে পারবেন। কাস্টমারদের সঙ্গে সদ্ব্যবহার করুন, মিথ্যাচার কম করুন এবং সঠিক প্রোডাক্ট শেয়ার করবার চেষ্টা করুন। তাতে করে ব্যবসায় অনেকটাই অগ্রগতি হবে। আপনার যারা নেটওয়ার্ক বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, আজ মুখের মিষ্টতা এবং আচার আচরণ ম্যানার্সে পরিবর্তন আনার চেষ্টা করুন। তাতে করে আপনাদের এই অনলাইন বিজনেস খুব ভালোভাবে চলবে। আপনারা যারা নেটওয়ার্ক বিজনেস করে থাকেন, বিভিন্ন কোম্পানির সঙ্গে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে আজকের দিনটা নিজেকে ইমপ্রুভ করতে পারবেন, ভীষণভাবে নলেজ গ্যাদার করতে পারবেন। তবে আজ কিছু প্রেসার হয়তো আপনার উপর থাকতে পারে। সেই প্রেসারকে নিয়ে যদি নিজের সঠিক পারফরমেন্স দিতে পারেন, তাতে করে কিন্তু ব্যবসায় অনেকটাই রানিং করতে সক্ষম হবেন এবং ওই কোম্পানিতে স্থায়ী কিছু জবের অফার পেতে পারেন। যারা সরকারি চাকুরিজীবী রয়েছেন, আজকের দিনটি বেশ ভালো রয়েছে। তবে একঘেয়েমি চলে আসতে পারে আপনাদের কাজে। তাই একঘেয়েমি কাটানোর জন্য নতুন কিছু সাইড ইনকাম কিংবা পার্শ্ববর্তী কোনো
কল্যাণমূলক কাজকর্ম করুন, নিজেকে মোটিভেট করার জন্য কিছু ভালো কাজকর্ম করুন, অন্যকে মোটিভেশন যোগানোর চেষ্টা করুন। তাতে করে কিন্তু আপনার একঘেয়েমি দূর হবে এবং মানসিক স্থিতাবস্থা ফিরে পাবেন। পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনটি ভালো রয়েছে। পড়াশোনায় কিছুটা বেশি করে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। পড়াশোনার পাশাপাশি যে কোনো কম্পিটিটিভ এক্সাম কিংবা প্রতিযোগিতামূলক যে কোনো পরীক্ষায় ভালো ফল করতে পারবেন। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষিকার সাহায্য ভীষণভাবে লাভ করতে চলেছেন। আত্মগর্ব ত্যাগ করার চেষ্টা করুন। আত্ম অহংবোধ আপনার কাজে কিছুটা বাধা সৃষ্টি করতে পারে। বন্ধু বান্ধবের সঙ্গে ছোটখাটো ভ্রমণ হতে পারে। ভাই বোনেদের সঙ্গে ছোটখাটো বিষয় নিয়ে আজ তর্ক বেঁধে যেতে পারে, তবে সেই তর্ক বেশিক্ষণ চলতে থাকলে মারপিটের উপক্রম এবং পরিবারে অশান্তি দেখা দিতে পারে। তার পাশাপাশি আজ কিন্তু প্রত্যেক ক্ষেত্রে অতিরিক্ত মনোনিবেশ সংসারের ব্যাপারে না করাটাই ভালো। যতটা পারবেন চেষ্টা করুন কাজে ফোকাস করতে, পড়াশোনায় ফোকাস করতে, তাতে করে নিজেদের ইমপ্রুভমেন্ট করতে পারবেন এবং আর্থিক সচ্ছল ফিরে পাবেন। লটারি কাটার জন্য দিনটি অত্যন্ত শুভপ্রদ রয়েছে। আপনাদের লটারিতে দেবগুরু বৃহস্পতি সপ্তম ভাগে ভীষণ ভালো দৃষ্টি রাখতে চলেছে। লটারিতে আজ ভালো আর্থিক উপার্জন হবে। তার পাশাপাশি ফটকা জুয়া সাটারেও অল্প অর্থ বিনিয়োগ করেই লাভবান হতে পারবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর বেশ শুভপ্রদ রয়েছে। শুভ সংখ্যা হচ্ছে 73, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে সবুজ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় হনুমানজির জয় লিখে যাবেন। হনুমানের আশীর্বাদে আজকের দিনটি আপনাদের ভালো কাটুক, সমস্ত কাজে অগ্রগতি করতে সক্ষম হন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। বন্ধুরা, কর্কট রাশি ও কর্কট লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আপনাদের আজ কিন্তু দিনটা খুব একটা ভালো নেই। সর্বদা যে কাজেই এগোবেন বুঝে শুনে সঠিক সিদ্ধান্ত নিয়ে করবার চেষ্টা করবেন। অন্যের কুদৃষ্টির কারণে আপনাদের জীবনে এতদিন ধরে যে সমস্ত টুকিটাকি সমস্যা এবং যে সমস্ত কাজে আপনি আগ্রহ প্রকাশ করেছেন এবং বিফল হয়েছেন, সেই সমস্ত কাজ নিয়ে আজ প্রচুর মাত্রায় ডিপ্রেশনে চলে যেতে পারেন। নেগেটিভ চিন্তা ভাবনা মাথার মধ্যে আসতে পারে। অতিরিক্ত সন্দেহবাতিকতার জন্য গৃহে কিন্তু অশান্তি হতে পারে। ভাই বোনেদের মধ্যে ঝামেলা অশান্তি তুমুল পর্যায়ে যেতে পারে। স্ত্রী সঠিকভাবে গৃহ পরিচালনা করতে অক্ষম হওয়ার কারণে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য ঘটতে পারে। তবে আজ কিন্তু আপনার পরক্রিয়ার যোগ দেখা যাচ্ছে, তবে চেষ্টা করুন পরক্রিয়া থেকে নিজেকে বিরত রাখতে। তার পাশাপাশি পৈতৃক সম্পত্তি থেকে আজ বঞ্চিত হতে পারেন। নতুন করে গৃহ নির্মাণের জন্য পরিকল্পনা হতে পারে। আপনারা যারা ব্যাংকিং সেক্টরে কর্মরত রয়েছেন, আপনাদের জন্য দিনটা বেশ ভালো হতে চলেছে। আজ আপনাদের কাজের প্রেশার কিছুটা কম থাকবে এবং আজ নিজেদের প্রচেষ্টায় পদোন্নতির যোগ রয়েছে। বসের খুব কাছের হবেন এবং গভর্নমেন্ট সার্ভিসে আপনি একজন সার্ভিসম্যান হয়ে উঠতে পারবেন। যারা বেরোজগারি রয়েছেন, আজ কোনো ইন্টারভিউ রয়েছে, তাদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। লটারিতে তেমন কোনো অর্থপ্রাপ্তির যোগ নেই, তাই লটারি কেটে অযথা টাকা পয়সা নষ্ট করবেন না। যে কোনো মাদক দ্রব্য সেবনের থেকে নিজেকে বিরত রাখুন, নচেত আজ কিন্তু স্বাস্থ্য খুব খারাপের দিকে যেতে পারে। টিউমার কিংবা ক্যান্সার হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা এবং বিলাসিতার কারণে অতিরিক্ত অর্থ নষ্ট হতে পারে। কোনো মহিলাদের প্রলোচনায় পড়ে আজ কিন্তু আপনাদের মানসিক স্থিতাবস্থা হারিয়ে ফেলতে পারেন। ঠিক সিদ্ধান্ত না নিতে পারার কারণে কিন্তু অনেক অর্থ নষ্ট হতে পারে। পাওনা টাকা আদায় হতে পারে। ঋণ পরিশোধ করার জন্য দিনটা বেশ ভালো রয়েছে। অভিনয়ের জগতে আজ অগ্রগতি করতে পারবেন। ভালো কোনো ক্যারেক্টারে পাঠ পেতে চলেছেন। তার পাশাপাশি বন্ধুরা, নাচ গান নিয়ে আজ আপনাদের অতিরিক্ত উল্লাস এবং উত্তেজনার বশত কোনো ভুল কাজ করে ফেলতে পারেন। তাই সেদিক থেকে নিজেকে সামলানোর চেষ্টা করুন। ভগবানের আরাধনায় আজ অনেকটাই সময় যাবে এবং মনও সেদিকতে শান্তি লাভ হবে। তার পাশাপাশি বন্ধুরা, সদ্গুরুর সঙ্গ লাভ হবে। নতুন করে জমি বাড়ির সম্পত্তি
ক্রয় হতে পারে। প্রমোটিং এর বিজনেসে উন্নতি করতে পারবেন। তবে যারা ইট বালি সিমেন্টের কিংবা কনস্ট্রাকশনের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ তেমন কোনো ভালো লাভ না হওয়ার কারণে বিরক্ত হতে পারেন এবং মানসিক অবস্থার বেহাল অবস্থা হতে পারে। আজ অনেকটা মোটা অঙ্কের টাকা ধার কিংবা লোন পড়ে থাকতে পারে, যার ফলে আজ একটা চাপা কষ্ট, চাপা টেনশন আপনার মনের মধ্যে কাজ করতে পারে। বহিরাগত শত্রুদের দ্বারা আজ অনেকটাই ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই চোখ কান সর্বদা খোলা রাখার প্রয়াস করুন। দুপুরের দিকটায় ড্রাইভ করার সময় খুব সতর্ক হয়ে ড্রাইভ করবেন এবং পথে ঘাটে চলাফেরার সময়ও কানে ফোন না দিয়ে এবং সতর্ক হয়ে চলাফেরার চেষ্টা করুন। যারা মেডিকেল লাইনে রয়েছেন কিংবা ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছেন তাদের জন্য আজ কাজের প্রেশার অনেকটাই থাকবে। তবে কাজের সমস্ত রকম প্রেশারকে নিজে অবদমিত করে নিজেদের পদোন্নতি যোগ রয়েছে এবং প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। তার পাশাপাশি আপনার উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে একটা ভালো সম্পর্ক গড়ে উঠবে। পথে ঘাটে অনেক মানুষের সঙ্গে আজ যোগাযোগ হবে, অনেক অপরিচিত মানুষের সঙ্গে আপনার বন্ধুত্ব গড়ে উঠবে। তার পাশাপাশি প্রেম জীবনটি খুব সুন্দর হতে চলেছে। প্রেমের ক্ষেত্রে সমস্ত রকম জটিলতা কেটে যাবে। নতুন করে জীবনে রোমান্টিকতা ফিরে আসবে, সামাজিক স্বীকৃতি মিলতে পারে। ওভারঅল আজকের দিনটা মোটামুটির উপর বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 82, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা মুনস্টোন, শুভ রং হচ্ছে বাদামি এবং কালো। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 7:37:40 থেকে সকাল 9:17:36 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় বাবা ভোলানাথের জয় লিখতে ভুল করবেন না। বাবা ভোলানাথের আশীর্বাদে আপনাদের জীবনের সমস্ত রকম কষ্ট, দুঃখ, দুর্দশা দূর হবে। গৃহে উন্নতি করতে পারবেন এবং কর্মজীবনে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। ব্যক্তিগত জীবনে অগ্রগতি করতে পারবেন। পড়ুয়াদের জন্য সমস্ত বাধাবিঘ্ন নাশ হবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। বন্ধুরা, সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে সূর্য, যা যশ, খ্যাতি, সম্মান বৃদ্ধি করে। তাই চেষ্টা করুন আপনাদের কালচক্র অনুযায়ী সূর্য আজ আপনাদের ষষ্ঠমতম ঘরে বক্রী অবস্থায় থাকছে। তাই আজ কিন্তু সূর্যের আশীর্বাদ খুব বেশি মাত্রায় লক্ষ্য করতে পারবেন, সূর্যদেবের কৃপা লাভ করতে পারবেন। তাই আপনারা চেষ্টা করবেন সূর্যদেবকে খুশি করে চলতে। তাতে করে অনেক সমস্যার সমাধান হতে পারে এবং অনেক সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারবেন। সব ক্ষেত্রে আয় উন্নতি বৃদ্ধি পাবে, সম্মান বৃদ্ধি পাবে। আজ কোনো কাজের মাধ্যমে আপনাদের সুপরিচিতি চারিদিকে ছড়িয়ে পড়বে এবং জনপ্রিয়তা বাড়তে পারে। সব ক্ষেত্রে আজ আপনাদের ভয় ডর কেটে যাবে। সব ক্ষেত্রে আগ্রহপ্রবণ হয়ে কাজ করতে উদ্যমী হবেন, যা আপনার কঠিন পরিস্থিতিতেও আপনাকে সঠিকভাবে জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে। অতিরিক্ত আত্মবিশ্বাস, আত্মসম্মান বোধ আজ আপনাকে বেরোজগারির থেকে কর্মঠ করে তুলবে। আয় উন্নতির দিকে আজ আপনি অগ্রসর হবেন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আয় উপার্জন করতে সক্ষম হবেন। তার পাশাপাশি আজ কিন্তু স্থিতিশীলভাবে পরিকল্পনা সফল হতে চলেছে এবং বাস্তবায়ন হতে চলেছে। বহুদিন ধরে এমন কিছু পরিকল্পনা করছেন যা কাউকে ফুটিয়ে বলতেও পারছেন না এবং কোনোভাবে বাস্তবসম্মতভাবে বাস্তবে নিয়ে আসতে পারছিলেন না। সেই কাজে কিন্তু আজ সফল হবেন। আপনাদের সহানুভূতিশীল এবং পরোপকারী স্বভাব আজ আপনাদের বিপদে ফেলতে পারে এবং দয়ালু মনোবৃত্তি থেকে গরিব দুস্থ মানুষদের সাহায্য করার প্রতি আজ খুব আকর্ষণ এবং উৎসাহ বাড়তে চলেছে, যার ফলে অনেক অর্থ ব্যয় হতে পারে, অনেক সময়ও নষ্ট হতে পারে। আপনার অতিরিক্ত উদার মনোভাবের জন্য বহিরাগত শত্রুরা আপনার উদারতাকে কাজে লাগিয়ে আপনার গোপন কোনো ব্যাপার জেনে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। তাই সেক্ষেত্রে সর্বদা বুদ্ধি লাগিয়ে চলুন এবং কথা কম বলার চেষ্টা করুন। তার পাশাপাশি আজ রাজকীয় খাওয়ার দাওয়ারের জন্য এবং উচ্ছৃঙ্খল জীবনযাপন চালানোর জন্য অনেক খরচ বাড়তে পারে। একে ঘিরেই গৃহে অশান্তি বৃদ্ধি পেতে পারে। তাই সেক্ষেত্রে কিছুটা সাবধান হয়ে চলবার ভীষণ রকম প্রয়োজন রয়েছে।
নেতৃত্ব দেওয়ার ক্ষমতা মোটামুটি ভালো পরিমাণে থাকছে, যার ফলে আপনারা যারা মহিলা রয়েছেন আপনাদের পরামর্শ এবং আপনাদের পথপ্রদর্শক হিসেবে আপনার সন্তানরা বেশ সম্মান করবে এবং শ্বশুরকুলে কিন্তু আপনাদের নেতৃত্বই সবার কাছে দৃষ্টান্তর করে তুলবে। আর জাতকদের জন্য দিনটা মোটামুটি এক্ষেত্রে রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, সংসারে একত্রে ধরে রাখার জন্য আপনাকে সর্বদা যুক্তিপূর্ণ কথা বলতে হবে এবং কিছু কিছু ক্ষেত্রে সহমর্মিতা হয়ে স্যাক্রিফাইস করতে হবে সবার সঙ্গে গুছিয়ে চলবার জন্য। সবার কাছে কিন্তু আপনার একটা যে যুক্তিপূর্ণ কথা কিংবা অন্যকে সাহায্য করা, এটার প্রবণতা বাড়িয়ে যেতে হবে। তবে যত দেবেন ততই কিন্তু আপনার পরিবারের মানুষজনদের আপনার প্রতি চাহিদাটা বাড়তেই থাকবে, তাই এক্ষেত্রে কিন্তু বুঝে শুনে চলবেন। তার পাশাপাশি বন্ধুরা, পঞ্চম ঘরে আপনাদের রাশিচক্রের ছক অনুযায়ী বুধ গ্রহ পঞ্চম স্থানে অবস্থান করছে, যার ফলে আজ গণেশ ঠাকুরের কৃপা লাভ করতে সক্ষম হবেন। সব ক্ষেত্রে উপস্থিত বুদ্ধি ভালো থাকবে। জটিল প্রকারের মনোভাবনার বা চিন্তা ভাবনার জন্য আজ কিন্তু আপনি অনেক ক্ষেত্রে জটিলতায় জড়িয়ে পড়তে পারেন, তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। তার পাশাপাশি বন্ধুরা, আজ দুপুর নাগাদ একটু ভক্তি শ্রদ্ধা করে গৃহে যদি কোনো অনুষ্ঠানের পরিকল্পনা করেন কিংবা কোনো পুজো পাঠের পরিকল্পনা করতে চান, করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু দিনটা বেশ ভালো রয়েছে। নতুন করে কোনো যানবাহন কেনার যোগ রয়েছে কিংবা আজ কিন্তু আপনাদের সম্পত্তিও ক্রয় হতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 20, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে বাদামি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, কাল 8:28:00 থেকে সকাল 10:10:30 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় সূর্যদেবের জয় লিখে যাবেন। সূর্যদেবের কৃপা লাভ করতে পারলে আজ আপনাদের সমস্ত বাধা বিঘ্ন দূর হবে, সব কাজে আগ্রহ বৃদ্ধি পাবে এবং আপনার নাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে। তার পাশাপাশি ব্যবসা ক্ষেত্রে কর্মক্ষেত্রে অনুকূল অবস্থা বজায় থাকবে, পদোন্নতি করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি বন্ধুরা, বিদ্যার্থীদের জন্য দিনটি ভীষণ ভালো হতে চলেছে। পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি পাবে, আনুষঙ্গিক কাজকর্মের প্রতিও কম বেশি আগ্রহ বৃদ্ধি পাবে। উচ্চশিক্ষার জন্য দিনটি ভীষণ ভালো রয়েছে। উচ্চশিক্ষায় আজ যাত্রা হতে পারে, তবে কোথাও নতুন অ্যাডমিশন নেওয়ার থাকলে সমস্ত রকম ডকুমেন্টস গুছিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু হারিয়ে যেতে পারে। দাম্পত্য জীবনটি আজ ভীষণ ভালো হতে চলেছে, তবে স্ত্রীর সঙ্গে বহিরাগত কোনো কারণকে কেন্দ্র করে ছোটখাটো কোনো অশান্তি হতে পারে বিকেলের পরবর্তী সময়, তাই সেদিকটায় একটু নজর দেওয়ার চেষ্টা করুন এবং বিচার বিবেচনা করে কথাবার্তা বলার চেষ্টা করুন। অযথা কোনো ঝামেলাকে টেনে বড় করবেন না, চেষ্টা করুন মৌন থাকার, সেটাই আপনাদের জন্য ভালো হবে। পরিবারের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করার চেষ্টা করুন, তাতে করে সম্পর্ক আরো মিষ্টি হবে, মধুর হবে। পরিবারের মানুষজনদের সঙ্গে সম্পর্ক ভালো হবে। ভাই বোনেদের সঙ্গে আজ কিছু সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে তর্ক হতে পারে, তবে পিতার সঙ্গে মনোমালিন্যের যোগ রয়েছে। দুপুরবেলার পরবর্তী সময় সবকিছু ঠিক হয়ে যাবে। মায়ের সঙ্গে ছোটখাটো অশান্তি হতে পারে, তবে বেলা বাড়ার সাথে সাথে কিছু মিটে যাবে। বাড়ির গুরুজনদের স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন, না হলে বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে। চাকুরিজীবীদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো রয়েছে, তবে বেলা বাড়ার সাথে সাথে কোনো কাজের প্রেসার থাকতে পারে, বেতন নিয়ে কিছু চিন্তা হতে পারে, তবে সেটা সাময়িক। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা যারা নাচ গান খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও দিনটি মোটামুটি ভালো রয়েছে। বিভিন্ন জায়গা থেকে কম বেশি সুযোগ সুবিধা আসতে পারে, তবে কোনো বিষয়ের প্রতি অতিরিক্ত আগ্রহী হবেন না, মোটামুটি আগ্রহ থাকাই যথেষ্ট।
লোভনীয় জিনিসের প্রতি অতিরিক্ত নজর না দেওয়াই শ্রেয় হবে। অসৎ সঙ্গে আজ কিন্তু খারাপ কোনো কাজে জড়াতে পারেন। সর্বদা উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তির থেকে দূরে থাকার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। যানবাহন কিছু কেনবার যোগ রয়েছে। শপিং এর জন্য দিনটি ভালো রয়েছে। ভ্রমণের ক্ষেত্রে কোনো বাধা পড়তে পারে। তীর্থযাত্রার জন্য আজ প্ল্যান করতে পারেন। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিছু চিন্তা বাড়তে পারে। আর্থিক দিক থেকে আজ কিছুটা হয়রানির শিকার হতে পারেন। দামি কোনো জিনিসপত্র কিংবা টাকা পয়সা হারিয়ে যেতে পারে, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন এবং হিসাব মাফিক চলবার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। বন্ধুরা, আপনারা যারা প্রত্যাহিক লটারি কেটে থাকেন কিংবা জুয়া ঠেকের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 75, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে কমলা, শুভ সময় যদি বলা হয়ে থাকে তাহলে সকাল 6:47:20 থেকে সকাল 9:17:55 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। বন্ধুরা, তুলা রাশি ও তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ দিনের শুরুর মুহূর্তে আপনারা ভগবানকে অনুসরণ করে আপনার আরাধ্য দেবতার পুজো পাঠ করে দিনটি শুরু করবার প্রয়াস করুন। বিশেষ করে আজ সূর্যদেবকে অনুসরণ করে অর্ঘ্য নিবেদন করে গরিব দুস্থ মানুষদের কিছু খাওয়ার বস্ত্র দান করে দিনটি শুরু করতে পারলে আপনারা কিন্তু লাভবান হবেন। বহুদিনের মনস্কামনা পূরণ হবে, শখ আহ্লাদ পূরণ করতে সক্ষম হবেন, আর্থিক অবস্থার সচ্ছল ভাব বজায় থাকবে, স্বাস্থ্য অনেকটা অগ্রগতি করবে। তবে দুরারোগ্য ব্যাধিতে যারা বহুদিন ধরে ভুগছেন, সেক্ষেত্রে প্রয়োজনীয় ট্রিটমেন্ট না নিতে পারলে আজ আরও বেহাল অবস্থা হতে পারে। ডায়াবেটিস, প্রেসারের রোগীদের জন্য স্পেশাল ট্রিটমেন্টের প্রয়োজন হতে পারে। যারা হসপিটালিস্ট রয়েছেন, বর্তমানে হসপিটালেই কোনো অসুখ বিসুখের চিকিৎসার জন্য রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু ভুল চিকিৎসা হওয়ার কারণে কিংবা চিকিৎসার গাফিলতির জন্য বড়সড় পরিবারের মানুষজনদের মাসুল দিতে হতে পারে। তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকুন। আর্থিক ব্যয় বুঝে করাটাই বুদ্ধিমানের কাজ হবে। দিনের শুরুর মুহূর্তে আজ আপনার দ্বারাই কিন্তু পূর্ণ কাজ করবার সক্ষমতা মিলতে পারে। কর্মজীবনে আজ ভীষণভাবে প্রতিভা সম্পন্ন হওয়ার কারণে ভীষণ পদোন্নতি হবে। কাজের ক্ষেত্রে বসের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং ভাব বজায় থাকবে। সমস্ত রকম ভুল বোঝাবুঝি, অশান্তি মিটে যাবে। সহকর্মীদের সান্নিধ্যে আজ যে কোনো টিম ওয়ার্ক কাজে সফলতা লাভ করতে পারবেন এবং কাজের সূত্রে বাইরে কোথাও থাকলে কিংবা কাজের সূত্রে বাইরে কোথাও বদলি হয়ে কিংবা ট্রান্সফার নিয়ে যেতে চাইলে আজ ভালো কোনো স্থানে আপনি সিলেকশন হতে পারেন এবং বিভিন্নভাবে কাজে অগ্রগতি করতে পারবেন। তবে অতিরিক্ত উত্তেজনাবশত নিজের আত্মগর্বিতা দিয়ে যদি কোনো কাজ করতে যান, তাতে করে কিন্তু বহু পরিশ্রম, বহু চেষ্টা বিফলে যেতে পারে। তাই সেক্ষেত্রে কিছুটা তাড়াহুড়ো না করে শান্ত অবস্থায় ধৈর্য ধরে করবার চেষ্টা করবেন। সন্তানতির ব্যাপারে অতিরিক্ত ভাবনা চিন্তার কারণে মাইগ্রেনের সমস্যা, মাথা যন্ত্রণা এবং বুক ধড়ফড় করা, বিভিন্নভাবে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা বেশি মাত্রায় রয়েছে। পড়াশোনার জন্য উচ্চপদস্থ ব্যক্তি সান্নিধ্য এবং আলাপচারিতা বাড়তে পারে। যারা বিদেশে রয়েছেন পড়াশোনার সূত্রে, সেক্ষেত্রেও কিন্তু দিনটি ভীষণ শুভপ্রদ রয়েছে। বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে প্রতিযোগিতামূলক মনোভাবের কারণে আজ নিজেকে ভালোভাবে প্রস্তুত না করতে পারলে, বিভিন্ন রকম পড়াশোনার টেকনোলজি প্রসেস মেনটেন না করলে আজ কিন্তু কিছুটা ফল্ট আপনার কারণেই পড়াশোনায় তৈরি হতে পারে। নতুন কাজের বিষয়ে সুনাম বৃদ্ধি পাবে। ব্যবসায় আয় উন্নতি বৃদ্ধি পাবে। গহনা ব্যবসায়ী, জামা কাপড়ের ব্যবসা কিংবা
আপনারা যারা প্রমোটিংয়ের বিজনেস করেন, ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করছেন, আজকের দিনটা ভীষণ ভালো হতে চলেছে। তবে সন্ধে নাগাদ আজ কিন্তু ঠকবার প্রবণতা বেশি মাত্রায় রয়েছে। আপন কোনো মানুষ কিংবা গৃহশত্রুর দ্বারা কিছুটা সমস্যা জটিলতা দেখা দিতে পারে এবং ভালো কাস্টমারের সঙ্গে, বহুদিনের পুরনো কাস্টমারের সঙ্গে আজ হঠাৎ মাত্রই প্রবঞ্চনা, কথা কাটাকাটি, ঝামেলা, অশান্তি তীব্র মাত্রায় বাড়তে পারে। তাই সেদিকটায় কিছু গুরুত্ব রাখবার চেষ্টা করবেন। তর্কে বিতর্কে আজ আপনার গুরুত্বপূর্ণ কাজে দেরি হতে পারে, বিভিন্নভাবে বিভ্রাট, ভুলভ্রান্তি সৃষ্টি হতে পারে। তাই সেক্ষেত্রেও গুরুত্ব রাখা ভীষণ রকম জরুরি রয়েছে। আজ পথে ঘাটে অচেনা কোনো মানুষের সান্নিধ্যে কিংবা অচেনা কোনো মানুষের দেখা সাক্ষাৎ, গল্প, আলাপচারিতা বাড়তে পারে এবং আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠতে পারে। ভুল সংশোধন করার জন্য ভালো সুযোগ এবং ভালো অফারিং পেতে পারেন। তাই সেদিকটায় গুরুত্ব রাখুন। নিজের যে সমস্ত ভুল ত্রুটি রয়েছে তা সংশোধন করে নিন। অনিচ্ছাকৃতভাবে আজ কিন্তু বন্ধু মহলে আপনি বড়সড় কোনো ভুল করে বসতে পারেন, যার ফলে আপনার খুব কাছের বিশ্বস্ত বন্ধুদের সঙ্গে ঝামেলা, অশান্তি তীব্র মাত্রায় যেতে পারে এবং বন্ধু বিচ্ছেদ ঘটতে পারে। তাই সেক্ষেত্রে বিশ্বস্ত বন্ধুকে কিছুটা হাতে রাখার চেষ্টা করুন। অযথা ঝামেলা অশান্তি না করে নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি আজ যারা বিভিন্ন জায়গায় কাজের জন্য অ্যাপ্লাই করছেন কিংবা বিভিন্ন জায়গায় কাজের জন্য প্রচেষ্টা করছেন, হাতের কাজের বিজনেস করছেন কিংবা বিভিন্নভাবে প্রতিযোগিতামূলক খেলাধুলা, কলা কৌশল, বিজ্ঞান চর্চা, সাংবাদিক চর্চায় রয়েছেন, আজ নিজেদের বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করুন। নিজেদের প্ল্যাটফর্মে নিজেরাই ভালো ইনফ্লুয়েন্স পেতে পারেন। আজ কোনো ভালো মানুষের সান্নিধ্যে সেই সমস্ত কর্মে অনেকটাই নাম, যশ, খ্যাতি অর্জন করতে পারবেন। কোনো ভালো জায়গায় ছোটখাটো কাজের মাধ্যমে সুযোগ মিলতে পারে ভালো কোনো কাজের। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 40, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে পিদ মুক্তা, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 8:49 থেকে সকাল 9:36 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে একবার হলেও মন থেকে জয় লক্ষ্মী গণেশের জয় লিখে যাবেন। লক্ষ্মী গণেশের আশীর্বাদে আজকের দিনটি আপনাদের ভালো কাটুক, সমস্ত ক্ষেত্রে লাভবান হন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। বন্ধুরা, বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ সন্তান স্থানীয় কোনো মানুষের থেকে বড়সড় কোনো সাহায্য পেতে পারেন। আর্থিক সাহায্যে লাভবান হবেন। আত্মীয় স্বজনদের নয়নের মণি হয়ে উঠতে চলেছেন। আজ বড় কোনো সরকারি কোনো পোস্টে কাজ পাওয়ার সুযোগ হতে পারে। কম্পিটিটিভ এক্সামের জন্য আজ ভালো প্রস্তুতি নেওয়ার কারণে যে কোনো ক্ষেত্রে কিন্তু বেশ লাভবান হবেন। আজ যাদের ইন্টারভিউ রয়েছে তারাও কিন্তু আজ ভীষণভাবে ভালো ফল করতে চলেছেন। নৃত্যশিল্পীদের জন্য অনেক বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছেন। স্টেজ শো করতে গিয়ে কোনো প্রবলেমে পড়তে পারেন। তাই আগের থেকে সমস্ত রকম পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত রাখার চেষ্টা করুন। বন্ধুরা, আজ দাম্পত্যের জীবনটা বেশ ভালো হতে চলেছে, তবে স্ত্রীর সঙ্গে ছোটখাটো কোথাও ভ্রমণ হতে পারে। সন্তান সন্ততিদের ভালো কাজকর্মের জন্য আজ ভীষণভাবে গর্ব অনুভব করতে চলেছেন। গৃহে কোনো পশু পাখির প্রতি মায়া ত্যাগ করতে না পারলে আজ কিন্তু মানসিক কষ্ট বাড়তে পারে। পিতামাতার সঙ্গে মোটামুটি সম্পর্ক ভালো থাকবে, তবে ভাই বোনেদের সঙ্গে কোনো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। পাড়া প্রতিবেশীদের সঙ্গেও মোটামুটি সম্পর্ক ভালো থাকবে, তবে জল এবং আগুনের থেকে সতর্ক থাকার চেষ্টা করবেন, নচেত আজ কিন্তু আপনাদের জীবন বিপন্ন হতে পারে। প্রেমের ক্ষেত্রে আজ ভীষণভাবে দিনটি ভালো হতে চলেছে। একে অপরের সঙ্গে অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন। ছোটখাটো একে অপরকে কোনো উপহার দিতে পারেন, তাতে করে সম্পর্ক আরো ভালো হবে।
বন্ধুস্থানীয় কোনো মানুষের সঙ্গে আজ আপনাদের নতুন করে বন্ধুত্ব গড়ে উঠতে পারে। পুরনো কোনো বন্ধু আজ হারিয়ে যেতে পারে, যার ফলে মনে কিছুটা কষ্ট থাকবে। আজ কাছের কোনো মানুষ বা আপনার বিশ্বস্ত কোনো বন্ধু আপনার সঙ্গে বিট্রে করার কারণে মনে দুঃখ বাড়তে পারে। মিউচুয়াল ফান্ডে আজ অর্থ বিনিয়োগ করলে লাভবান হবেন, তবে অল্প অর্থ বিনিয়োগ করাটাই শ্রেয় হবে। ব্যবসা ক্ষেত্রে আজ আপনাদের বুদ্ধি লাগিয়ে চলতে হবে। কর্মচারীদের উপর নির্ভর করে ব্যবসা লেনদেন প্রসেস যদি ছেড়ে দেন, তাতে করে কিন্তু অনেক টাকা পয়সা নয়ছয় হতে পারে। গ্রাহকদের সঙ্গে সর্বদা ভালো ব্যবহার করার চেষ্টা করুন এবং যে কোনো ঋণ আজ পরিশোধ করে দেওয়ার চেষ্টা করুন, নচেৎ ব্যবসা কিন্তু লাটে উঠতে পারে। ব্যবসায় কিছুটা লক্ষ্মীশ্রী ক্ষুণ্ণ হতে পারে, তাই চেষ্টা করুন সমস্ত রকম লোন কম বেশি করে হলেও পরিশোধ করে দিতে। গৃহে যদি কোনো শুভ অনুষ্ঠান কিংবা পূজার্চনা করতে চাইছেন, করতে পারেন। বন্ধুদের সূত্রে আজ কিন্তু বাইরে কাজের সূত্রে যেতে হতে পারে। উচ্চশিক্ষার জন্য বিদেশ ভ্রমণের সুযোগ পাবেন। তার পাশাপাশি নিজেদের কোয়ালিফিকেশন কিংবা নিজেদের যে ডেভেলপমেন্টের জন্য ভালো কোনো কোর্স করতে গিয়ে আজ কিন্তু ভুল সংস্থায় যুক্ত হতে পারেন। পরবর্তী সময় এই নিয়ে আবার অনুশোচনাও বাড়তে পারে। তার পাশাপাশি আজ কিন্তু আপনাদের স্বাস্থ্যের দিকটায় মোটামুটি নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। প্রয়োজনীয় মেডিসিন গ্রহণ করার চেষ্টা করুন। প্রাতঃভ্রমণে যান, যোগাসন করুন, তাতে স্বাস্থ্য ভালো থাকবেই। বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। রাস্তাঘাটে যে কোনো হিংস্র পশুর থেকে সর্বদা সতর্ক থাকবেন। বন্ধুরা, আজ লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি অভিনয়ের জগতে কম বেশি লাভবান হতে চলেছেন। ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ারদের জন্য দিনটা মোটামুটির উপর ভালো রয়েছে, তবে নিজেদের প্রফেশনে আরো ফোকাস করার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, আজ কাউকে প্রপোজ করতে চাইলে করতে পারেন, সেদিক থেকে দিনটা ভালো রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 72, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা, শুভ রং হচ্ছে কমলা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে গোবিন্দ লিখতে ভুল করবেন না। রাধা গোবিন্দের আশীর্বাদে আপনাদের জীবনের সমস্ত রকম বাধা বিঘ্ন নাশ হবে। সব ক্ষেত্রে কম বেশি উন্নতি সাধন করতে সক্ষম হবেন, সব বাধা জয় করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। বন্ধুরা, ধনু রাশি ও ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, অসম্ভব ইচ্ছা পূরণ হওয়ার জন্য এবং শত্রুদের নাশ করার জন্য সর্বদা পঞ্চমুখী হনুমানের মন্ত্র পাঠ করতে পারেন। পঞ্চমুখী হনুমানকে পুজো পাঠ করুন, তাতে করে কিন্তু এই ধরনের সমস্যা এবং অসুবিধা থেকে কিছুটা হলেও উপকারিতা পাওয়া যায় বলে বৈদ্যুতিক শাস্ত্র অনুযায়ী মনে করা হয়। ওই মন্ত্রটি হচ্ছে ওম নমো ভগবতে পঞ্চপদানায় পূর্বাকপি মুখে আকলা শত্রু সংহার নায়া সাহা। এই মন্ত্রের অর্থটি হচ্ছে ভগবান হনুমানের পূর্বমুখী রূপ ভক্তদের শত্রুদের দ্বারা সৃষ্ট সমস্যা থেকে রক্ষা করে। তিনি সুখ প্রদান করেন এবং ইচ্ছা পূরণ করেন। তাই এই মন্ত্রটি ভক্তির সঙ্গে যদি নিষ্ঠা ভরে জপ করতে পারেন সূর্য উদয়ের সময়, তাতে করে কিন্তু আপনাদের এই ধরনের সমস্ত রকম সমস্যা থেকে পরিত্রাণ মিলতে পারে। বন্ধুরা, আজ আপনাদের ষষ্ঠ ঘরে রবি এবং অষ্টম ঘরে বৃহস্পতি থাকার কারণে বৃহস্পতি রবির মিলনে আজ কিছুটা লক্ষ্মীশ্রীর বৃদ্ধি ঘটতে পারে। তার পাশাপাশি বৃহস্পতি কর্মভাগে এবং সন্তান স্থানে খুব ভালো দৃষ্টি রাখার কারণে সন্তান স্থান থেকে সুফল প্রাপ্তি হবে। সন্তানদের দ্বারা আজ বড় কোনো কার্যসিদ্ধি হতে পারে। সন্তানদের কাজকর্মের জন্য ভীষণভাবে আপ্লুত হবেন, খুশি হবেন, গর্ব করার সুযোগ পাবেন। কন্যা সন্তানের ভালো ঘরে বিয়ে দিতে পারবেন। কন্যা সন্তানরা ভালো উচ্চশিক্ষার জন্য অনেক প্রতিষ্ঠিত হতে পারবে, যার ফলে কিন্তু ভীষণভাবে আনন্দিত হবেন। রবি আজ স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে চলেছে, যার ফলে স্বাস্থ্য কিছুটা অবসাদ কিংবা দুঃখ জ্বালায় ভুগতে পারে, অর্থাৎ মানসিক চিন্তা, মানসিক কষ্ট বাড়বে। তার পাশাপাশি পেটের সমস্যা কিংবা বাতের সমস্যায় আজ সন্ধে নাগাদ ভুগতে হবে।
আপনারা যারা প্রেশারের রোগী রয়েছেন কিংবা মৃগী রোগের রোগী রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু প্রয়োজনীয় মেডিসিন গ্রহণ করতে হবে, নচেত আজ আপনাদের স্বাস্থ্য কিন্তু ধীরে ধীরে খারাপ হতে পারে। তাই চেষ্টা করুন স্বাস্থ্যের দিকে নজর দিতে। রবি এবং বৃহস্পতির মিশ্রিত ফল ব্যবসা জীবন এবং কর্মজীবনে পড়তে চলেছে। অর্থাৎ অতিরিক্ত চালাকি কিংবা চতুরতার মাধ্যমে হঠাৎ মাত্র ঘুরপথে কিংবা ইনডাইরেক্টে আপনারা যদি ভীষণভাবে কিছু উন্নতি করতে চাইছেন কিংবা আয় উপার্জন বৃদ্ধি করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু অনেক চাপের মুখে পড়তে পারেন, বহু বাধা বিঘ্নের সম্মুখীন হবেন। তাই চেষ্টা করুন অতিরিক্ত চালাকি না প্রকাশ করে বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ধৈর্যের সঙ্গে কাজকর্ম করতে, যে কোনো ডিসিশন নেওয়ার আগে বুঝে শুনে নেওয়ার চেষ্টা করবেন। তাতে করে আপনাদের কাজ এবং ব্যবসা ক্ষেত্রে কিছুটা হলেও প্রশান্তি মিলতে পারে। ব্যবসায় বহুদিন ধরে দুশ্চিন্তা কিংবা আইনগত সমস্যায় যারা জড়িয়েছিলেন তার থেকে কিছুটা মুক্তি পাবেন। কর্মচারীদের ওপর ভরসা রাখতে পারেন, তবে অন্ধবিশ্বাস না করাটাই ভালো হবে। বিশ্বাস করে কারোর ওপর দায়িত্ব অর্পণ করলে তার উপর নজর রাখার প্রয়াস করুন, নচেত পরবর্তী সময়ে ব্যবসায় প্রচুর লোকসান দেখা দিতে পারে কিংবা অনেক হিসাবে গরমিল দেখা দিতে পারে। যে কোনো শোরুম কিংবা বিভিন্ন রকম গহনা ব্যবসায়ীদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। ম্যানুফ্যাকচারিং, প্যাকেজিং কিংবা কাঁচামালের ব্যবসায় আজ আপনাদের আয় উন্নতি বৃদ্ধি পাবে। কর্মজীবনে নিজেদের বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করুন, তবে প্রজেক্টের কাজে ভাবনা চিন্তা করে সময় নিয়ে করবার চেষ্টা করবেন। হঠকারী সিদ্ধান্ত আজ আপনার কাজের জায়গায় কিছু জটিল পরিস্থিতি তৈরি করতে পারে। ক্রোধের বশে কখনোই কাউকে কোনো কুবাক্য বলবেন না এবং অন্যের অনিষ্ট চাইবেন না, নচেত পরবর্তী সময়ে আপনাদের নিজেদের মধ্যে একটা আত্মগ্লানি বাড়তে পারে। তার পাশাপাশি কাউকে ঋণ দিতে চাইলে, অর্থাৎ টাকা পয়সা কাউকে ধার দিতে চাইলে কাগজপত্র ডকুমেন্টস রেডি করে দেওয়ার চেষ্টা করবেন। আজ ভরসা করে কাউকে দিলে কিংবা গোপনীয়তা মেনটেন করে কাউকে দিলে পরবর্তী সময়ে সে টাকা পয়সা ফেরত পাওয়ার জন্য আপনাকে বহু নাজেহাল হতে হবে, বহু সমস্যায় জর্জরিত হতে হবে। তাই সেদিকটায় ফোকাস করে চলবার চেষ্টা করুন। তার পাশাপাশি আগুন এবং জলের থেকে নিজেকে সাবধানে রাখুন এবং বাড়ির ছোটদের সাবধানে রাখার চেষ্টা করুন। আবহাওয়া পরিবেশ সঠিক না থাকার কারণে চাষিদের ক্ষেত্রে কিন্তু চাষের কাজে একটু কষ্ট হতে পারে কিংবা আপনাদের পরিশ্রম খাটুনি বাড়তে পারে। শ্রমিকদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে, তবে পরিশ্রমের তুলনায় আয় কিছুটা বেশি হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর বেশ ভালো রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে খুব ভালো ফল পাবেন। শুভ সংখ্যা যদি বলা হয় 70, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং যদি বলা হয় কমলা, শুভ সময় হচ্ছে ওভারঅল যে সময়টি রয়েছে আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় মা দুর্গার জয় লিখে যাবেন। মা দুর্গার আশীর্বাদে সব কাজে বাধা বিঘ্ন দূর করে জীবনে উন্নতি করতে সক্ষম হবেন। বহিরাগত শত্রুদের থেকে কিছুটা হলেও রক্ষা পাবেন। শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, যার ফলে সমস্ত কাজে কনসেন্ট্রেট করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। বন্ধুরা, মকর রাশি ও মকর লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ অষ্টম ভাগে প্রেম বিরাগী গ্রহ মঙ্গল এবং দ্বাদশ ভাগে শনি এবং ষষ্ঠ ভাগে কেতুর অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, যা আপনার রাশিতে চতুরতা এবং বুদ্ধিমত্তার প্রকাশ পাচ্ছে। আজ আপনাদের সমস্ত কাজে চতুরতার প্রকাশ পাবে। অতিরিক্ত বুদ্ধিমত্তা চতুরতা দিয়ে না হওয়া কাজকেও আপনি অল্প পরিশ্রমে করতে সক্ষম হবেন। সবার সঙ্গে আজ আপনাদের সম্পর্কের অনেকটাই মাধুর্যতা বাড়বে। সবাই আপনার বুদ্ধির প্রশংসা করবে। আপনার চতুরতার কারণে আজ জটিলতার সমাধান করতে সক্ষম হবেন। চাকুরি স্থানে উন্নতির সুযোগ আসবে। ব্যবসায়িক ক্ষেত্রে আজ কিন্তু কেতুর খারাপ অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায়িক জীবনে অনেক ঘাত প্রতিঘাতের সম্মুখীন হবেন, অনেক টাকা পয়সা নয়ছয় হবে। অনলাইন ট্রানজ্যাকশনের ফলে ভুল ভ্রান্তির কারণে আজ অন্য কোথাও ট্রানজ্যাকশন হয়ে যেতে পারে কিংবা ব্যবসা ক্ষেত্রে অর্থনৈতিক অবস্থার বেহাল অবস্থা হওয়ার কারণে ব্যবসায় কিছুটা আজ কিন্তু খামতি অর্থের অপচয় লক্ষ্য করা যাচ্ছে।
তাই ব্যবসা ক্ষেত্রে পিতার পরামর্শ নিন এবং যে কোনো ক্ষেত্রে বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। বিশেষ করে হিসাব নিকাশ দোকানে ব্যবসার ক্ষেত্রে একটু বেশি মাত্রায় রাখবার চেষ্টা করুন। বন্ধুদের সঙ্গে সম্পর্কে জটিলতা বাড়তে পারে, কোনো মহিলার প্রতি আসক্তি বৃদ্ধি পেতে পারে। মনের মলিন কিংবা নমনীয় ভাবের কারণে আজ কিন্তু কোনো মহিলার কোনো কথা না ফেলতে পারা এবং এটাই আপনার দুর্বলতার জায়গা হতে পারে এবং সেই মহিলা আপনার দুর্বলতাকে অপব্যবহার করে নিজের কার্য সিদ্ধি করতে পারে, যার কারণে আজ কিন্তু লোকচক্ষুর সামনে আপনি খুব লজ্জাস্কর পরিস্থিতিতে পড়তে পারেন। তাই সেদিকটায় গুরুত্ব রাখবার চেষ্টা করবেন। ব্যবসায় ক্ষতি হওয়ার আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। খরচা বৃদ্ধি পাওয়ায় মনে উদ্বেগ উৎপীড়ন সৃষ্টি হতে পারে। অতিরিক্ত উত্তেজিত বশত বা উত্তেজনা বশত কোনো সিদ্ধান্ত কিংবা কোনো কাজকর্মে বহু স্যাক্রিফাইস, বহু বিপজ্জনক সমস্যা তৈরি হতে পারে। তাই সেদিকটাই লক্ষ্য রাখুন এবং নিজের মনকে শান্ত করার চেষ্টা করুন। কোনো প্রাজ্ঞ ব্যক্তি কিংবা অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনায় সুযোগ পাবেন। তার পাশাপাশি প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা অশান্তি মিটে যাবে। ভাই বোনেদের সঙ্গে সম্পত্তির ব্যাপারে আলাপচারিতা করবার সুযোগ মিলবে। সন্ধে নাগাদ মাঙ্গলিক বিষয় কিংবা পুজো পাঠ করবার বিষয়ে আলাপচারিতা হতে পারে। কোনো ক্লাব, সংঘ কিংবা গ্রাম পরিচালনা, বিভিন্ন রকম অনুষ্ঠান পরিচালনা করার দায়িত্ব আপনার উপর বর্তাতে পারে। যে কোনো গুরুর দায়িত্ব আজ আপনার উপর থাকতে পারে। কোনো সম্পত্তি কিংবা কোনো দামি জিনিসের দেখভালের দায়িত্ব আপনার উপর থাকতে পারে। তাই নিজের সজাগ মনোভাব তাতে রাখার চেষ্টা করুন। নিজের দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করাটাই আজকের দিনে আপনাদের জন্য ফলপ্রসূ হবে। লিভারজনিত সমস্যায়, কিডনি রিলেটেড কোনো সমস্যায় আজ দুপুর নাগাদ কিছুটা কষ্ট বাড়তে পারে। শ্বাসকষ্ট, হাঁপানি, মৃগী রোগে ভোগান্তি পোহাতে হবে। যারা দীর্ঘদিনের পুরনো রোগী রয়েছেন আজ কিছুটা স্বাস্থ্যের দিক থেকে উন্নতি লক্ষ্য করতে পারবেন। তবে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন এবং স্বভাব আচরণে পরিবর্তন আনুন। প্রাতঃভ্রমণে যান, জল পান করুন, পুষ্টিকর খাবার গ্রহণ করুন, ফল এবং ফলের জুস বেশি আরোগ্য হিসেবে গ্রহণ করার চেষ্টা করুন। চর্মরোগ, ক্রনিক জাতীয় অসুখে আজ ডাক্তারি কিংবা মেডিকেলে আপনাদের দৌড়ঝাঁপ বাড়তে পারে। তার পাশাপাশি আজ যে কোনো ভ্রমণের কথাবার্তা হওয়ার জন্য দিনটি বেশ শুভপ্রদ রয়েছে। তীর্থযাত্রায় উন্নতি করতে পারবেন এবং কিছু পূর্ণ অর্জন করতে সক্ষম হবেন। বন্ধু বান্ধবের সঙ্গে ছোটখাটো পিকনিক কিংবা ট্যুর হতে পারে। সমুদ্র স্নান, বাড়ির কাছে পিঠে কোথাও মন্দির ভ্রমণ, এই ধরনের টুকিটাকি ধর্মীয় কাজ হতে পারে। মানসিক আনন্দ এবং বিনোদনের সুযোগ আজ লাভ করতে পারবেন। সন্ধে নাগাদ কোনো আত্মীয় স্বজনদের বাড়ির থেকে কোনো শুভ বিষয়ে নিমন্ত্রণ আসতে পারে। বাড়িতে কাজের সূত্রে আজ ভালো কোনো বন্ধু বান্ধবী তৈরি হতে পারে। তার পাশাপাশি যারা বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন আপনাদের ক্ষেত্রে আজ দিনটি খুব স্ট্রাগল করতে হবে। স্থায়ী কোনো কাজকর্ম না পেলেও অস্থায়ী টুকিটাকি কাজের মাধ্যমে আয় উপার্জন হবে। তার পাশাপাশি বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। তবে প্রেম বিরাগী গ্রহ আজ নবম ঘরে গোচর করতে চলেছে, যার ফলে প্রেমে কিন্তু অশান্তি, তুমুল ঝামেলা, ভুল বোঝাবুঝি বাড়তে পারে। তার পাশাপাশি হঠাৎ মাত্রই অবিশ্বাস করা তৃতীয় কোনো ব্যক্তি কিংবা বন্ধু বান্ধবকে নিয়ে ঝামেলা অশান্তি তুমুল পর্যায়ে যেতে পারে। তাই সেদিকটায় গুরুত্ব রাখবার চেষ্টা করবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 82, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে হলুদ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 10:10:31 থেকে সকাল 11:54:55 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় বাবা ভোলানাথের জয় লিখে যাবেন। ভোলানাথের আশীর্বাদে আজকের দিনটি আপনাদের ভালো কাটুক, সমস্ত মনস্কামনা পূরণ হোক, সমস্ত আর্থিক অবস্থার উন্নতি ঘটুক। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। বন্ধুরা, কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনাদের পেশাগত জীবনে গ্রহ নক্ষত্রের অশুভ গোচরের প্রভাব বেশি মাত্রায় লক্ষ্য করা যাবে।
যত পারবেন সহিষ্ণুতা ভাব মেনটেন করুন, ধৈর্যশীল হয়ে উঠুন এবং যত ধৈর্য ধরে কাজ করতে পারবেন ততই কিন্তু কর্মজীবনে খারাপ প্রভাব থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। নচেৎ আজ রাজনৈতিক ক্ষেত্রে অতিরিক্ত কাজের ব্যাপারে আলোচনা করার কারণে বহিরাগত শত্রু তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে আপনার খুব কাছের সহকর্মী আপনার পথে বাধা সৃষ্টি করতে পারে। বসের কাছে আপনি কোনোভাবে আজ খারাপ প্রতিপন্ন হতে পারেন। তাই সেক্ষেত্রে ধৈর্যশীল হন এবং সততার সম্মুখীন হন, সৎ সঙ্গে থাকুন, সৎ কাজকর্ম করুন। তাতে করে কর্মজীবনে এই ধরনের বিপত্তি থেকে কিছুটা হলেও রক্ষা পেতে পারবেন। দিনে চেষ্টা করুন দুপুরের নাগাদ কোনো দুস্থ দরিদ্র মানুষকে অর্থ এবং খাবার দিয়ে সাহায্য করতে। অবলা পশু পাখিদের প্রতি ভালোবাসা, সহমর্মিতা বোধ বাড়তে চলেছে। তবে হিংস্র পশুর থেকে সাবধানে থাকুন, সতর্ক থাকুন। আর্থিক চাপ সারাদিনটাই খুব একটা বেশি না দেখা দিলেও রাতের দিকটায় কিন্তু ভবিষ্যতের সঞ্চয় নিয়ে কিছু উদ্বেগ কাজ করতে পারে। অতিরিক্ত দুশ্চিন্তায় স্বাস্থ্য কিন্তু খারাপ হতে পারে। খাবার দাবারে অর্থাৎ ডায়েট চার্ট মেনটেন করে খাবার দাবার করবার চেষ্টা করুন। দীর্ঘদিনের অপুষ্টি এবং অতিরিক্ত পরিশ্রমের কারণে শারীরিক দুর্বলতা আজ আপনাকে কিছুটা আলসে ভাব গড়ে তুলতে পারে। তাই আলস্য ভাব দূর করুন এবং পুষ্টিকর খাবার দাবার গ্রহণ করবার চেষ্টা করুন। আপনারা যারা কাজের সূত্রে বাইরে রয়েছেন কিংবা বিদেশে রয়েছেন সেক্ষেত্রে কিন্তু আজ বাড়ি ফেরার একটা ঝোঁক আপনাকে সারা দিনই দুঃখ ফেলতে পারে। মানসিক কষ্ট, দ্বিধাদ্বন্দ্ব বাড়িয়ে তুলতে পারে। বিদেশে বাসরত বন্ধু বান্ধবের সঙ্গে হঠাৎ মাত্র আলাপচারিতা বাড়তে পারে। অনলাইন প্ল্যাটফর্মে বহুদিনের পরে যোগাযোগের কারণে অনেকটাই আলাপচারিতা বাড়তে চলেছে। দুর্ঘটনা থেকে সাবধানে থাকুন। পথে ঘাটে চলাফেরার সময়, ড্রাইভ করার সময় খুব সজাগ থাকুন। চাকুরি স্থানে কিছু পরিবর্তন আপনার জন্য কিছু মঙ্গল নিয়ে আসতে পারে। স্ত্রীর কথা শুনে চলবার চেষ্টা করুন। আজ স্ত্রীর সহচর্যে ব্যবসায় উন্নতি করতে পারবেন এবং ধর্মীয় কাজে অনেকটা পুণ্য সঞ্চয় করতে পারবেন। পৈতৃক সম্পত্তি থেকে ভাগবাটোয়ারা লাভ করতে পারবেন। পিতামাতার সঙ্গে অনেক সুন্দর সম্পর্ক গড়ে উঠবে। অতীতের ঝামেলা অশান্তি সমস্ত কিছু মিটিয়ে নেওয়ার সুযোগ পাবেন। সম্পর্কের ইমপ্রুভমেন্ট করার সুযোগ পাবেন। তাই তাতে গুরুত্ব দেওয়াটাই ভালো কাজ হবে। পড়াশোনায় মনোযোগ দিন। পড়াশোনায় বহুদিন ধরে অমনোযোগী হওয়ার কারণে আজ কিন্তু খুবভাবে পড়াশোনায় গাফিলতি হতে পারে, রেজাল্ট মনের মতন নাও হতে পারে এবং ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সুযোগ নাও মিলতে পারে। পরবর্তী সময়ে অনুশোচনা হতে পারে, মনের দিক থেকে ভেঙে পড়তে পারেন। বন্ধু বান্ধবেরা ভালো কোথাও পড়াশোনার চান্স পেতে পারে এবং তা দেখে কিন্তু আপনি ডিপ্রেশনে যেতে পারেন। তাই সময় থাকতে নিজেকে পাল্টান, নিজেকে শুধরে ফেলুন, পড়াশোনায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। যে কোনো গেম, ফোন, ল্যাপটপ, কম্পিউটার প্রতি অ্যাডিকশন ত্যাগ করবার চেষ্টা করুন। মহিলাজনিত সংক্রান্ত ঝামেলায় আজ দুপুর নাগাদ কিংবা রাতের দিকে ঝামেলা অশান্তি তুঙ্গে যেতে পারে, মানসম্মান নষ্ট হতে পারে। ভুল বুঝেই আজ কিন্তু কোনো অপবাদ, কোনো আইনি মারপ্যাচে জড়িয়ে পড়তে পারেন। শত্রু ভয়ে বিকেল নাগাদ কোনো ভুল ত্রুটি আপনার দ্বারা হতে পারে এবং শত্রুরা আপনার এই ভয়কে কাজে লাগিয়ে আপনার বড়সড় কোনো ক্ষতি করে দিতে পারে। তাই সেক্ষেত্রে সতর্ক থাকবার চেষ্টা করুন। প্রিয়জনের মনে কষ্ট দিয়ে আজ কিন্তু আপনি নিজেও খুব কষ্টে জরাজীর্ণ হতে পারেন। তাই কখনোই কাউকে অসম্মান, অপমান না করাটাই ভালো। কারণ মনে কষ্ট না দেওয়াটাই আজকের দিনে আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি দূরে কোনো বন্ধুদের সঙ্গে হঠাৎ মাত্র যোগাযোগ বৃদ্ধি পেতে পারে। আগুন এবং কারেন্ট, জল থেকে সাবধানে থাকার চেষ্টা করুন। বাড়ির ছোট সদস্যদের দিকে নজর দিন এবং যারা কারেন্টের কাজকর্ম করেন, ইলেকট্রিক্যাল লাইনে কাজকর্ম করেন সেক্ষেত্রে খুব সতর্ক থাকুন, সজাগ থাকবার চেষ্টা করুন। তাতে করে অনেক ক্ষেত্রেই আপনারা কিন্তু উন্নতি করতে সক্ষম হবেন এবং স্বাস্থ্যও অনেকটা ভালো থাকবে। অতিথি সেবায় শান্তি লাভ করতে পারবেন। তার পাশাপাশি প্রেমের ক্ষেত্রেও সমস্ত রকম জটিলতা দূর হবে, সমস্ত রকম ভুল বোঝাবুঝি মিটে যাবে। একে অপরের সঙ্গে সমস্ত রকম ভুল বোঝাবুঝি মিটিয়ে একত্রে একান্তের সময় কাটাতে পারবেন। বিবাহের সম্পর্ক স্থাপন হতে পারে। সামাজিকভাবে, পারিবারিকভাবে আজ কিন্তু আপনাদের সম্পর্কে স্বীকৃতি মিলতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 12, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে
লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 11:11:26 থেকে দুপুর 12:30:55 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখে যাবেন। ভোলানাথের আশীর্বাদে আজকের দিনটি আপনাদের ভালো হোক, সমস্ত কাজে অগ্রগতি করতে সক্ষম হন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মীন রাশি। বন্ধুরা, মীন রাশি ও মীন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ গ্রহ নক্ষত্রের শুভ গোচরের ফলে জীবিকা নির্বাহে অনেকটাই শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে কাজ করতে সক্ষম হবেন। আলস্যভাব দূর হবে, সবার সঙ্গে আপনার বন্ধুত্বপূর্ণ ভাব ভালোবাসা গড়ে উঠবে। কাজের জায়গায় প্রেসারাইজড হলেও আজ কিন্তু আপনি আপনার বেস্ট পারফরমেন্স এবং মোটিভেট মনোভাবনা দিয়ে আজ কিন্তু ভীষণ ভালোভাবে কাজ করতে সক্ষম হবেন। কাজের ব্যাপারে ভীষণ উদ্যোগী হয়ে উঠবেন। সামাজিক রীতি রেওয়াজ মানার কারণে আজ অনেকটাই সম্মান প্রাপ্তি হবে। একাধিক পথে আয় বৃদ্ধি পাবে। তবে চলাফেরার সময় কিছু সতর্কতা মেনটেন করে চলাফেরা করুন, নচেত হঠাৎ মাত্র পড়ে গিয়ে চোট পেতে পারেন। হাড়ে জয়েন্টে গাঁটে গাঁটে ব্যথা পেতে পারেন। কোনো একটি বিষয় নিয়ে আজ অতিরিক্ত চিন্তা ভাবনা, অতিরিক্ত অস্থিরতা সৃষ্টি হতে পারে। তাই কোনো বিষয়ে অতিরিক্ত দুশ্চিন্তা না করে সময়ের ওপর ছেড়ে দেওয়ার প্রয়াস করুন। শিল্পীদের জন্য দিনটি বেশ ভালো সুযোগ নিয়ে আসতে চলেছে। তবে পেটের সমস্যা, বাতজ সমস্যায় কিছু ভুগতে পারেন। পড়াশোনার ব্যাপারে নানাবিধ সমস্যা অসুবিধা দেখা দিতে পারে। বহু স্ট্রাগেল এবং বহু পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করা প্রয়োজন রয়েছে। বহুদিন ধরে যারা পড়াশোনা শেষ করে কোনো কোথাও চাকরির জন্য চেষ্টা করছিলেন, আজকের দিনটি এই ক্ষেত্রে মোটামুটি ফলপ্রসূ হতে চলেছে। শিক্ষাদানের জন্য দিনটা ভীষণ উপযুক্ত হতে চলেছে। গৃহ শিক্ষকদের জন্য দিনটা অনেকটাই শুভ ফল নিয়ে আসতে চলেছে। কষ্ট আজ কিন্তু ভীষণ ভালো ও আর্থিক স্বাবলম্বিতা নিয়ে আসবে, যার ফলে কষ্ট ম্লান হয়ে যাবে। প্রিয়জনের দেওয়া আঘাতে আজ কিন্তু বিকেল নাগাদ ডিপ্রেসড হতে পারেন। স্ত্রীর আচরণে অসঙ্গতি লক্ষ্য করতে পারবেন। স্ত্রীর সৎ ভাব ভালোবাসা ঠিকঠাক না থাকার কারণে অতিরিক্ত সন্দেহবাতিকতা বাড়তে পারে। তাই সেদিকটায় গুরুত্ব রাখবার চেষ্টা করবেন। সততার বিচার বিশ্লেষণ করে দেখে তারপর সংসারে অশান্তি কিংবা ঝামেলা অশান্তি কথা কাটাকাটি করবার চেষ্টা করুন, নচেত অযথা ঝামেলা অশান্তি করলে কিন্তু আপনিও বিরক্ত হবেন এবং আপনার সাংসারিক জীবনেও সুখ স্বাচ্ছন্দ্য ঘেটে যাবে। তার পাশাপাশি অনেক ক্ষেত্রেই সিদ্ধান্তের জন্য সমস্যার সম্মুখীন হবেন এবং অপরিচিত কিংবা অভিজ্ঞ কোনো মানুষের সান্নিধ্য নেওয়ার প্রয়োজন পড়তে পারে। তাই সবার সঙ্গে আজ সদ্ব্যবহার বজায় রাখুন, ভালো ব্যবহার মেনটেন করবার চেষ্টা করুন। পিতামহ কিংবা পিতাস্থানীয় কোনো মানুষের সঙ্গে অতিরিক্ত ঝামেলা অশান্তি মতবিরোধ সৃষ্টি হতে পারে। শিক্ষায় কিছু বাধা সৃষ্টি হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশ ভ্রমণের সুযোগ আসবে। বিজ্ঞান বিষয় এবং কলা বিষয়ে আজ পড়াশোনার প্রতি ভীষণ আগ্রহ বৃদ্ধি পেতে চলেছে। সাংবাদিকতা কিংবা জার্নালিজমে ল নিয়ে যারা পড়াশোনা করছেন, আজ নিজেদের পড়াশোনার সঠিক পদোন্নতি এবং সঠিক পর্যালোচনা করার সুযোগ পাবেন। অবিবাহিত জাতক জাতিকাদের জন্য বিবাহের যোগ আসতে চলেছে। পেন্ডিং পড়ে থাকা বিবাহ সম্পর্কিত কথাবার্তা আজ কমপ্লিট হতে পারে। তার পাশাপাশি যারা পুরাতন রোগী রয়েছেন, আজ কিন্তু স্নায়ুজ পীড়নে কষ্ট পেতে পারেন। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এই ধরনের জটিলতায় আজ কিছুটা কষ্ট পাবেন। সঞ্চয়ে বাধা সৃষ্টি হতে পারে। পাওনা অর্থ আদায়ে আজ কিছু নৈরাশ্য দেখা দিতে পারে। ঋণ পরিশোধ করার জন্য দিনটা ভীষণ ভালো হতে চলেছে। শ্বশুর কুল থেকে ঋণ পরিশোধ করার জন্য কিছু অর্থ সাহায্য মিলতে পারে। পৈতৃক সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে। লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পাশাপাশি আজ কিন্তু একাধিক শত্রুতা বাড়তে পারে। বহিরাগত শত্রু এবং গৃহশত্রু এক হয়ে আপনার ক্ষতি সাধন করার চেষ্টা করতে পারে। তাই সেদিকটাই গুরুত্ব রাখুন এবং নিজের কনফিডেন্স লেভেল বজায় রাখবার চেষ্টা করুন। তার পাশাপাশি অংশীদারি ব্যবসায় আজ নিজেদের মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। সামান্য ভুল ভ্রান্তিতে আজ কিন্তু অর্থ কিংবা আপনার ব্যবসায় কিছুটা শেয়ারে
খামতি হতে পারে। শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, এলআইসিতে অতিরিক্ত অর্থ বিনিয়োগের থেকে নিজেকে বিরত রাখুন, নচেত অযথা অর্থ নষ্ট হতে পারে। তার পাশাপাশি ইন্স্যুরেন্সে আজ অর্থ বিনিয়োগের ফলে পরবর্তী সময়ে আপনি কিন্তু কিছুটা বিরক্ত, কিছুটা বিব্রত হতে পারেন। তাই কাজকর্ম করার আগে ভাবনা চিন্তা করুন, করার পরে বিশেষ ভেবে স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলে কোনো লাভ হবে না। তাই গুরুত্ব দিন এবং ভাবনা চিন্তা সঠিকভাবে করবার চেষ্টা করুন। প্রেমের ক্ষেত্রে আজ মোটামুটি সন্ধে নাগাদ স্থিতাবস্থা ফিরে পেতে পারেন। স্বামী স্ত্রীর মধ্যে সন্তান নেবার ভালো যোগ রয়েছে, তাই সেই দিকটায় মনোনিবেশ করুন। দীর্ঘমেয়াদী পরিশ্রম এবং দীর্ঘমেয়াদী আশা কোনো পূরণ হতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য ভীষণ ভালো হতে চলেছে। তবে কিছু কিছু ক্ষেত্রে কিছুটা সতর্ক হয়ে থাকতে পারলে আরো বেশি দিনটি উপভোগ করতে সক্ষম হবেন। শুভ সংখ্যা যদি বলা হয় 60, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং হচ্ছে কমলা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা বিকেল 4:38:28 থেকে সন্ধ্যা 5:30:32 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় কুবের মহারাজের জয় লিখে যাবেন। কুবের মহারাজের আশীর্বাদে আজকের দিনে আর্থিক অবস্থার উন্নতি ঘটুক, সমস্ত ক্ষেত্রে নিজেদের লক্ষ্য স্থির রেখে উন্নতি করতে, অগ্রগতি করতে সক্ষম হন।